বছরের প্রথম ম্যাচ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি 5 বারের শিরোপাধারীরা। ব্রাজিলের খেলায় ছিল না চিরচেনা ছন্দ, আক্রমণ ভাগে নেই সমন্বয়। বিশ্বকাপের 2.5 মাস আগে যা সেলেসাওদের জন্য ভালো কিছুর বার্তা দিচ্ছে না। হেক্সা মিশন শুরুর আগে কার্লো আনচেলত্তির সামনে চ্যালেঞ্জ সেরা দল বেছে নেয়ার। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তাই 3 ফুটবলারের অভিষেক করান ইতালিয়ান মাস্টারমাইন্ড। সে বাজি যে কাজে লাগেনি ম্যাচের ফলাফলই তা বলে দেয়। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। ফুটবলাররাও চাইবেন ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে মূল স্কোয়াডে জায়গা করে নিতে। তবে এই ম্যাচের আগে খেলোয়াড়দের ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে কার্লো আনচেলত্তির। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ হারের সঙ্গে যুক্ত হয়েছে 2 ফুটবলারের চোট। রেড হট ফর্মে থাকা রাফিনিয়ার সঙ্গে ছিটকে গেছেন ওয়েসলি। ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচে তাদের কেউই মাঠে নামতে পারবেন না। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য ব্রাজিলের সবশেষ ম্যাচ খেলতে পারেননি অভিজ্ঞ সেন্টার ব্যাক মার্কুইনোস। মিস করেছেন পিএসজির হয়ে কয়েকটি ম্যাচও। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফিরতে মরিয়া পিএসজি অধিনায়ক। দলের সঙ্গে শুরু করেছেন অনুশীলন। ওয়েসলি ফ্রাঙ্কা চোটে পড়ায় তার জায়গায় দেখা যেতে পারে ব্রাজিলের হয়ে 100-র বেশি ম্যাচ খেলা মার্কুইনোসকে। এ ফুটবলার ফিরলে সেলেসাও রক্ষণেও কিছুটা অভিজ্ঞতা যুক্ত হবে। ধারণা করা হচ্ছে ক্রোয়েশিয়ার বিপক্ষে দল নিয়ে আর পরীক্ষা নিরীক্ষা করবেন না কার্লো আনচেলত্তি। 2022 বিশ্বকাপের পর এই প্রথম ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। কাতারে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিদায় নিয়েছিল নেইমারের দল। সে ম্যাচে সেলেসাওদের হয়ে পেনাল্টি মিস করেছিলেন মার্কুইনোস। এবার মাঠে নামলে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইবেন এই ব্রাজিলিয়ান। বুধবার ভোরে অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা। মূল স্কোয়াড ঘোষণার পর বিশ্বকাপের আগে পানামা ও মিশরের বিপক্ষে আরও 2টি ম্যাচ খেলার সুযোগ পাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।